এখন থেকে আপনারা কোনো ধরনের ব্যাংকিং ঝামেলা ছাড়া বিকাশ এবং রকেট থেকে কিন্তু নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এমএফএস এই অপশনটা কিন্তু নগদে চলে আসছে। অর্থাৎ বিকাশ থেকে এবং রকেট থেকে কিন্তু আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়া বা কোনো ধরনের ব্যাংকিং সিস্টেম ছাড়া সরাসরি নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো চলুন ফার্স্ট আমরা বিকাশটা দেখিয়ে দিচ্ছি। আমরা বিকাশে চলে যাচ্ছি। বিকাশে গিয়ে আমরা ফার্স্ট আপনাদেরকে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা পাঠাবেন সেটা দেখিয়ে দিই। দেন রকেট থেকে দেখিয়ে দেব। সো আমরা আমাদের বিকাশ অ্যাপে চলে আসছি। এখন আমরা এখান থেকে কিভাবে নগদে টাকাটা ট্রান্সফার করব, এর জন্য আমরা একদম নিচের দিকে স্ক্রল করব এবং এখানে মোড সার্ভিস একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এদিকে স্ক্রল করব। এদিকে স্ক্রল করলে এখানে এনবিএসবি একটা অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা এখানে এটাই ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট। এখানে আমরা এমএফএস এ ক্লিক করব এবং এখানে আমার কিন্তু ২ টা অ্যাকাউন্ট এড করা রয়েছে। আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন যে নিচে রয়েছে এড টু এমএফএস অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে এড টু এমএফএস ক্লিক করবেন। দেন আপনারা যে মাধ্যমটিতে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেটা এখানে এড করে নিবেন। কিভাবে এড করবেন? সাপোজ আমি রকেটটা এড করব, রকেট এড করা নাই। সো আমরা রকেটে ক্লিক করতেছি। এখানে আমাদের কিন্তু সেলফি ভেরিফিকেশন করতে বলতেছে। অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটা যার নামে খোলা বা যার এনআইডি কার্ড দিয়ে খোলা তার সেলফি ভেরিফিকেশনটা এখানে দিতে বলতেছে। সো এটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব? নগদে সেটা সেভ করে নিবেন। এটা খুব ইজি। সো এখান থেকে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে দেখেন আমরা এখানে চলে আসছি। এখানে কিন্তু ২ টাই বেনিফিশিয়ারি এড করা রয়েছে। সো আমি এখানে নগদে ক্লিক করতেছি। নগদে ক্লিক করে আমি এখান থেকে সাপোজ ৳৫০ আমি সেন্ড মানি করব নগদে বা আমি ৳২০ ও করতে পারব। সো আমি ৳২০ ক্লিক করতেছি। ৳২০ হবে না, ৳৫০ দিতে হবে। সো আমি ৳৫০ এখানে এড করলাম। ৳৫০ এড করার সাথে, সাথে এখানে আমাদের ৳৫০ বিকাশ থেকে নগদে মানে বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে আমাদের ৳৫০ চার্জ কাটবে ৪২ পয়সা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ৳১০০ দিই তাহলে ১,০০০ দিলেই আমরা বুঝতে পারবো যে ১,০০০ হবে না যেহেতু ৫০০ দিলে বুঝতে পারবো এখানে আমাদের ১,০০০ এ চার্জ কত করে কাটতেছে। সেখানে আমাদের ১,০০০ এ চার্জ কাটবে হচ্ছে ৳৮.৫০ নগদ বিকাশ থেকে টাকাটা নগদে ট্রান্সফার করতে। এখানে পিন দিলেই কিন্তু টাকাটা নগদে ট্রান্সফার হয়ে যাবে। আমার এখন দরকার নেই, জাস্ট আমি দেখিয়ে দিতেছি। এরপর রকেটটা দেখিয়ে দেই, রকেটে কিভাবে করবেন। সো বিকাশের কাজগুলো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করবেন, সো এখন আমরা রকেটে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার রকেট অ্যাকাউন্টে চলে আসছি। রকেট অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন। ৳১,২০৬ ব্যালেন্স আছে আমার অলরেডি। সো এখান থেকে আমরা কি করব? বিকাশ রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য সেম প্রসেসেই টাকাটা ট্রান্সফার করতে হবে। বাট এখানে কিন্তু ঐরকমভাবে এমএফএস বা এনপিএসডি কোনো অপশন নাই। সো আমরা এখান থেকে কি করব? আমরা এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি ফান্ড ট্রান্সফার। সো আমরা ফান্ড ট্রান্সফার এ ক্লিক করব। এরপর এখানে আমরা ৩ টা অপশন পেয়ে যাচ্ছি এনপিএসবি, একটা রয়েছে কার্ড, তারপরে পিএসপি, এমএফএস, ব্যাংক। সো আমরা এখান থেকে এমএফএস এ ক্লিক করব। এমএফএস এ ক্লিক করার পর এখানে আমরা উপরে অপশন দিতে পারবো সিলেক্ট এমএফএস। সিলেক্ট এমএফএস এ ক্লিক করলে আমরা এখানে প্রায় ৪-৫ টা অপশন দেখতে পাচ্ছি। বিকাশ, এমক্যাশ, ইসলামিক ওয়ালেট, নগদ। সো আমরা এখান থেকে নগদে ক্লিক করব। আমি কিন্তু টাকাটা বিকাশেও সেন্ড করতে পারবো রকেট থেকে। সো আমরা এখান থেকে নগদে ক্লিক করব। নগদে ক্লিক করে আমাদের মোবাইল নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। বিকাশ আবার রকেট থেকে টাকা পাঠাইতে আবার এত ঝামেলা করতে হয় না। এখানে জাস্ট রেফারেন্সটা দিবেন, দিয়ে টাকার অ্যামাউন্টটা দিবেন। সাপোজ আমি এখান থেকে ৳১,০০০ দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে চার্জটা দেখিয়ে দিতেছি। সো এখান থেকেও ঠিক সেম চার্জটাই কাটতেছে ৳৮.৫০ ৳১,০০০। বিকাশ থেকে যদি টাকাটা ট্রান্সফার করতে চান, তাহলে ৳৮.৫০ চার্জ থাকবে ১,০০০ এ। রকেট থেকেও যদি নগদে টাকা ট্রান্সফার করতে চান, ঠিকই ৳৮.৫০ চার্জ থাকবে ১,০০০ এ। এখন যদি এখান থেকে পিন দেই তাহলে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। বিকাশের মতো এত ঝামেলা নাই যে ফেস ভেরিফিকেশন করতে হবে হ্যান-ত্যান, এসব ঝামেলা নাই। সো এখান থেকে কিন্তু ইজিভাবে আপনারা রকেট থেকে এবং বিকাশ থেকে ইজিভাবে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এই ২ টা অপশন গতকালকে এড করা হইছে। আমি তার আগের দিন দেখছি অপশনটা পাইনি। অপশনটা গতকালকে এড করা হইছে। সো আশা করা যাচ্ছে যে নগদেও আবার এরকম একটা অপশন এড করবে যেটার মাধ্যমে রকেট এবং বিকাশে টাকা নেওয়া যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।